ফ্যাসিস্টের ফাঁসিটা দেখবেন বলেই কি তিনি চোখের পাতা এক করেননি? দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। দেশের ইতিহাসের এক কঠিন সন্ধিক্ষণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম আবারও উঠে এসেছে আলোচনায়। হাসপাতালের আইসিইউতে তার শ্বাস প্রশ্বাস সচল, হৃদস্পন্দন এখনো শক্তভাবে জানান দেয় তিনি হার মানেননি। যেন স্রষ্টা তাকে বাঁচিয়ে রেখেছেন সময়ের সাক্ষী করে। অনেকেই চোখ বুজে চলে গেছেন, হাসিনার পলায়নের দৃশ্য দেখার সুযোগ পাননি। কিন্তু বেগম খালেদা জিয়া ঠিকই দেখলেন, দেশের মানুষও আজ তার অসুস্থতায় দল মত নির্বিশেষে এক হয়ে প্রার্থনায় মগ্ন। সংকটকালে তাকে হারানোর আশঙ্কায় শত হৃদয় এক সুরে উচ্চারণ করছে, আপনি আমাদের ছেড়ে যাবেন না। মনে হয় শুধু তিনি নন, গোটা দেশই যেন আজ আইসিইউতে। খালেদা জিয়ার নাম উচ্চারিত হলেই চোখের সামনে ভেসে ওঠে এক দীর্ঘ আপসহীন নারীর প্রতিচ্ছবি। সংসারের চাবি আঁচলে বাঁধা এক গৃহবধূ থেকে দেশের নেতৃত্বে উঠে আসা এক রাষ্ট্রনায়ক। এই পথ পাড়ি দিয়েছেন দুঃসহ সংগ্রামের মধ্য দিয়ে। রাজনৈতিক জীবনে তার অর্জনের চেয়ে হারানোর ইতিহাসই বেশি। যৌবনের স্বামীকে হারিয়েছেন রাজনৈতিক প্রতিহিংসায়, সরকারি নির্যাতনের সময় হারিয়েছেন সন্তানকে, কারাগারে থাকতে হারিয়েছেন মাকে, সন্তানের শেষ বিদায়েও থাকতে পারেননি পাশে, অথচ কখনো ভেঙে পড়েননি। সব কষ্টের মাঝেও দাঁড়িয়ে থেকেছেন দলের সামনে ঢাল হয়ে। বিএনপির নেতৃত্ব গ্রহণের পর থেকেই তাকে রাজনৈতিক মাঠ থেকে সরিয়ে দেওয়ার নানামুখী ষড়যন্ত্র চলে আসে। কখনো এরশাদ, কখনো ফখরুদ্দিন মঈনুদ্দিন, কখনো ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে দমননীতির সাঁড়াশি আঘাত নেমে এসেছে তার উপর। দেশ ত্যাগ করে সন্তানদের নিয়ে নিরাপদে থাকার প্রস্তাব এসেছে বহুবার, কিন্তু খালেদা জিয়া বরাবরই ছিলেন আপোষহীন। রাজনীতিতে সর্বহারা হয়েও মানুষের স্বার্থে লড়ে গেছেন নিরন্তর। তারপরও নিন্দুকেরা তার রাজনৈতিক প্রজ্ঞা অস্বীকার করে 8 পাস তকমা লাগিয়ে হাস্যরস তৈরি করেছে। অথচ দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে তার নেওয়া সিদ্ধান্তগুলোই বহুবার দলকে সঠিক পথে রেখেছে। ক্ষমতার বাইরে থেকেও আন্দোলনের মাঠে প্রতিদিনের বক্তৃতা, সভা সমাবেশ সবই ছিল তার রুটিন, কিন্তু কখনো কটূক্তি শোনা যায়নি তার কণ্ঠে। ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থেকেছেন সবসময়, যা তাকে আলাদা মর্যাদায় দিয়েছে দেশের রাজনৈতিক পরিমণ্ডলে। স্বামীহারা এক গৃহবধূ থেকে হয়ে ওঠা একজন রাষ্ট্রনায়কের গল্প অনুপ্রেরণার জোয়ার। মোদির চা বেচার গল্পে যারা মোটিভেশন খোঁজে, তাদের কাছে বেগম জিয়ার সংগ্রামী জীবন আরো বড় উদাহরণ হতে পারত। অটল থাকার, মাথা না নোয়ানোর, মানুষের পাশে থাকার এক অনন্য ইতিহাস। গত 17 বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারি নির্যাতন, হামলা, মামলা, কারাবাস, চিকিৎসায় বাধা, কোনোটি বাদ যায়নি। গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসকদের বিদেশে নেওয়ার পরামর্শ উপেক্ষা করেছে সরকার। অনেকে ভেবেছিলেন এভাবেই হয়তো কাটবে তার শেষ সময়, কিন্তু ভুলণ্ঠিত সে অধ্যায় উল্টে দিল সময়। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেন, আর খালেদা জিয়া ফিরে পেলেন তার হারানো মর্যাদা। চাইলে তিনি প্রতিশোধের ভাষায় কথা বলতে পারতেন, কিন্তু নীরবতা দিয়ে আবারও প্রমাণ করলেন তার ব্যক্তিত্বের ঔজ্জ্বল্য। আজ ঘরে ঘরে তার সুস্থতার জন্য কোটি মানুষের মোনাজাত, যেন সেই নীরব মর্যাদাই সর্বোচ্চ স্বীকৃতি।